ভয়ভঞ্জন জয় সংসন করুণায়তনয়নম কনকোৎপল জনকোজ্জ্বল রসসাগর চয়নম মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম क्षितिपावन भवतारण पिहितारुण वसनं क्षितिपावन भवतारण पिहितारुण वसनं शुभदोदय दिवसे वृष रविजानिजदयितं शुभदोदय दिवसे वृष रविजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितम् अयि भ्रातॄणां कलिकलुषीणां किं नु भविता तथा प्रायश्चित्तं रचय जदनायासत इमे व्रजन्ति तमित्थं सह भगवता मन्त्रयति जो भजि नित्यानन्दं भजनतुरुकन्दं निरवधि यथेष्टं रे भ्रातः कुरु हरिहरिध्वानमनिशं ततो वः संसारम्बुधि तरणोदाये मयि लगित् इदं बाहुस्फुटैरटति रटयन् जः प्रतिगृहं भज नित्यानन्दं भजनतुरुकन्दं निरवधि भजे नित्यानन्दं भजनतुरुकन्दं निरवधि। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। श्रील प्रभुपाद स्निग्ध पार्षद वृंद की जय। अष्टोत्तर शत श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलोचरावणी श्रील गौर किशोर दास बाजी महाराज की जय। श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाजी महाराज जी की जय। श्री गौड़ीय रूपानुगाचार्य प्रभु की जय। सपार्षद शिष्य नित्यानंद प्रभु, श्रीमती जाह्नवी माता, श्रीमती वसुधा माता एवं तत्पुत्र श्री वीरभद्र प्रभु एवं कन्या गंगा माता की जय। আমরা দেখার চেষ্টা করছি যে শ্রী রূপানুগ গৌড়ীয় পরম্পরা কোথায় প্রকাশিত আছে আর কোথায় প্রকাশিত নেই, অপ্রকট হয়ে গেছে। একজন ব্যক্তির একটি বই আমরা পড়ছি, সেখানে আমরা গতকাল দেখলাম যে প্রভুপাদ ভক্তনাথ ঠাকুর তাঁরা কি বলেছেন সে কথা তিনি লিখেছেন দু একটি এখানে, কিন্তু লিখেও বলছেন আমরা মানতে পারছি না, আমাদের মনে সন্দেহ আছে। এবং যাদেরকে মানছেন তাদের নাম হচ্ছে এস.কে. দাস, আর নামগুলো বারবার বলতে চাই না, এস.কে. দাস, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, জয়ানন্দ, ডক্টর বিমান বিহারী মজুমদার ইত্যাদি। অতএব তাঁরা গৌর নিত্যানন্দ এবং তাদের সম্পর্কে কি বলেছেন, বৈষ্ণব ধর্মকে স্বার্থান্বেষী সম্প্রদায় বলেছেন, তাদের অনুসরণ করছেন, তাদের কথা হুবহু লিখছেন। সেই ব্যক্তি গতকাল আমরা যদ্দূর দেখেছি, তারপরে আরেকটি বিষয় ইনি বলেছেন, তার বই থেকে হুবহু যা লেখা আছে পড়ছি যাতে বোঝা যায় যে উদ্দেশ্য কী। এবং অনেকে সেই সব ব্যক্তিকে গুরু পরম গুরু মনে করেন, তাদের মঙ্গলের জন্য আমরা দূর থেকে শনাক্তকরণ করছি এবং লক্ষণগুলি শুধু বলছি, আমরা এর মধ্যে ঢুকতে চাই না। এনার অনুকরণে আমরা সপার্ষদ নিত্যানন্দ প্রভু এবং গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়কে অসম্মান করতে চাই না, তবুও এর পরিচয় দেওয়া প্রয়োজন। উনি বলছেন যে ত্যাগী হতে হবে, গ্রন্থাদি লিখতে গেলে, ধর্মপ্রচার করতে গেলে ত্যাগী হতে হবে। এই জন্য শ্রীরূপ সনাতন এবং বৃন্দাবনে অন্যান্য গোস্বামীগণ তাঁরা তত্ত্বের মূল গ্রন্থকর্তা, যদিও তাঁর খুব প্রিয় ব্যক্তি নবদ্বীপ এবং পুরীতে ছিলেন, কিন্তু ওই শুদ্ধ চরিত্র না হলে হয় না। অর্থাৎ মহাপ্রভুর পার্শ্বদগণকে যারা গৃহস্থ ভূমিকায় থেকেছেন তাদেরকে অশুদ্ধ চরিত্র বলেছেন। মহাপ্রভুর পার্শ্বদ যারা গৃহ আশ্রমে ছিলেন তাদের সম্বন্ধে প্রভুপাদ বলেছেন যে ত্যাগী বা গৃহে যেখানেই থেকে থাকুন মহাপ্রভুর পার্শ্বদ, যেখানেই অবস্থান করুন, তারা সকলেই গোস্বামী। অর্থাৎ ত্যাগী এবং গৃহস্থের মধ্যে কোনো পার্থক্য নেই যারা মহাপ্রভুর পার্শ্বদ, কারণ তাঁরা এই জগতের গৃহস্থ, এই জগতের সাধক নন, তাঁরা
নিত্য নবদ্বীপের নিত্য পার্ষদ, গৌরসুন্দরের নিত্য পার্ষদ, তাদের মধ্যে ভেদ বুদ্ধি করা যায় না। শ্রীলরূপ গোস্বামীপাদজিকে ত্যাগী, সনাতন গোস্বামীপাদকে ত্যাগী, আর রামানন্দ রায়কে গৃহস্থ, বা অদ্বৈত আচার্য প্রভু শ্রী গৌরানাথ ঠাকুর তাঁকে গৃহস্থ, এই বলা যায় না। মহাপ্রভুর পার্ষদগণের মধ্যে অনেকেই গৃহস্থ ভূমিকায় অভিনয় করেছেন, তারা সকলেই মহাপ্রভুর পার্ষদ এবং সকলেই ত্যাগীগণেরও পূজ্য। অদ্বৈত আচার্য প্রভু আছেন, শ্রীবাস ঠাকুর আছেন, রামানন্দ রায় আছেন, রামানন্দ বসু আছেন, শিবানন্দ সেন আছেন, এরকম অনেকে আছেন যারা সকলেই গৃহ ভূমিকায় থেকেছেন। এমনকি মহাপ্রভুর পার্ষদ যিনি গৃহস্থের ভূমিকায় আছেন তাকে বলে দিলেন যে তোমার যে পরবর্তী পুত্র হবে তার এই নাম রেখো। অতএব এনার এই যে ধারণা যে বিবাহ হলেই তিনি অশুদ্ধ চরিত্র এবং তিনি পারমার্থিক ত্যাগী নন এবং তাকে মহাপ্রভু কোনো দায়িত্ব দেননি, এটা ভুল। এই যে বলছেন না, এই প্রশ্নের সদুত্তর পাই যখন দেখতে পাই যে নবদ্বীপ ও পুরীর খুব প্রিয় ঘনিষ্ঠ ভক্তগণের পরিবর্তে শ্রী রূপ সনাতন ও বৃন্দাবনের অন্যান্য গোস্বামীগণকে তাঁর তত্ত্বের মূল গ্রন্থকর্তা নির্বাচন করেছিলেন। মহাপ্রভু এটাই চাইতেন যে কোনো তত্ত্বের নিয়ম প্রণেতাকে সেই তত্ত্বের তাত্ত্বিক ও দার্শনিক বিষয়বস্তু সম্বন্ধে সম্যক অভিহিত হতে হবে এবং তাকে হতে হবে, তাকে বলেন নেই, তাকে হতে হবে শুদ্ধ চরিত্রের ও পারমার্থিক ত্যাগীর জীবন পালন করতে হবে, যাতে সহানুভূতি আকর্ষণ করা যায়। সহানুভূতি আকর্ষণ করা যায়, এই সব শব্দ এক একটা ধরলে সারাদিন শেষ হয়ে যাবে ব্যাখ্যা করতে করতে। আমরা চাই না এর ভেতরে বেশি যেতে, এই জন্য আমরা বেশি বিস্তার করছি না। যা লিখেছি সেটা বলছি, আর সেইগুলো যে তত্ত্ববিরোধ এবং অপরাধমূলক সেইটা শুধু জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। সহানুভূতি অর্থাৎ আহা ইনি ত্যাগী, মানে তো তাই হচ্ছে যে ত্যাগীর জীবন পালন করতে হবে যাতে সহানুভূতি আকর্ষণ করা যায়। তাহলে জগতের লোক সহানুভূতি দেবে যে আহা ইনি ত্যাগী, আমাদের মতো স্ত্রী পুরুষের যে সম্ভোগ সেইটা করেননি, এনার কত দুঃখ, এনার প্রতি আমার একটা সহানুভূতি হয়ে গেল। অতএব ইনি কি বই লিখছেন, কি বলছেন, কি প্রচার করছেন আমরা শুনি। এইটা কোনো ভক্তের কথা নয় যে ত্যাগীরা সহানুভূতি পাবেন। সহানুভূতি মানে কি, আমার আছে আপনার নেই, সুখ লাভ করি, আপনি ত্যাগী হয়ে এসব পাননি, আহা আপনার প্রতি আমার সহানুভূতি হচ্ছে। অর্থাৎ সহানুভূতি আকর্ষণ করা যায়। এরপরে যা বলছেন সেটি আরও ভয়ঙ্কর। এরপর সেই ব্যক্তি তাঁর বইয়ে লিখছেন, আমরা তো কিছু বানাচ্ছি না, যা লিখেছেন তাই পড়ছি, যাদের আপত্তি আছে আমাকে বলতে পারেন, লিখতে পারেন, ফোন করতে পারেন, আলোচনা করতে পারি। উনি লিখছেন, যখন শ্রী চৈতন্যের অপর স্বরূপ শ্রী নিত্যানন্দকে দ্বারে দ্বারে ব্যাপকভাবে প্রচারের জন্য পাঠানো হয়েছিল, তখন তাঁকে সংসারী লোকদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশতে হয়েছিল এবং তখন তাঁকে কঠোর বৈরাগ্যের জীবন ত্যাগ করতে হয়েছিল। কিন্তু শ্রীরূপ ও সনাতনকে পার্থিব সম্পদ ও শক্তি ত্যাগ করতে হয়েছিল ও কঠোর বৈরাগ্যের জীবন যাপন করতে হয়েছিল। শ্রী নিত্যানন্দ প্রভুর মাধ্যমে মহাপ্রভু শিক্ষা দিলেন যে যদি কোনো ত্যাগী এমনকি নিত্যানন্দের মতো হলেও প্রচারে খুব বেশি গুরুত্ব দেন ও পার্থিব লোকেদের সঙ্গে মেশে, তাহলে আদর্শ ত্যাগী জীবন থেকে বিচ্যুত হওয়ার খুব সম্ভাবনা থাকে। মহাপ্রভু কেন সেই সমস্ত ধর্মপ্রচারক ত্যাগীদের কাউকে দেশের বিভিন্ন প্রান্তে তাঁর ধর্মপ্রচারের জন্য পাঠালেন না? ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর কথা। আমি একটু পজ দিচ্ছি, একটু অপেক্ষা করছি, বলুন কার কি বলার আছে, কে কি বুঝলেন? ওই লাইনটা আরেকবার পড়ুন, ধন্যবাদ। পড়ুন, অনেক অ্যাকচুয়ালি অনেক বড় ফ্রেজ তো, ওই জন্য আর কি। উনি বলছেন, যখন শ্রী চৈতন্যের অপর স্বরূপ শ্রী নিত্যানন্দকে দ্বারে দ্বারে ব্যাপকভাবে প্রচারের জন্য পাঠানো হয়েছিল, তখন তাকে সংসারী লোকেদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশতে হয়েছিল। কাকে? নিত্যানন্দ প্রভুকে। যখন তিনি দ্বারে দ্বারে প্রচারে গেলেন, সংসারী লোকেদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশছেন। আমি জানি না ঘনিষ্ঠ মানে কি বলতে চাইছেন। এবং তখন তাকে কঠোর বৈরাগ্যের জীবন ত্যাগ করতে হয়েছিল। কিন্তু শ্রীরূপ ও সনাতনকে পার্থিব সম্পদ ও শক্তি ত্যাগ করতে হয়েছিল ও কঠোর বৈরাগ্যের জীবন যাপন করতে হয়েছিল। হয়েছে এই পর্যন্ত? তাহলে নিত্যানন্দ প্রভুকে দ্বারে দ্বারে পাঠালেন, ব্যাপকভাবে প্রচারের জন্য দ্বারে দ্বারে গেলেন, তখন সংসারী লোকেদের সঙ্গে নিত্যানন্দ প্রভু ঘনিষ্ঠভাবে মিশেছিলেন এবং তিনি কঠোর বৈরাগ্যের জীবন আর পালন করতেন না, তার আগে কঠোর বৈরাগ্যের জীবন পালন করতেন। অন্যদিকে রূপ সনাতন কিন্তু কঠোর বৈরাগ্য জীবন পালন করতেন, পার্থিব সম্পদ অর্থাৎ এই জগতের সম্পদ ও শক্তি ত্যাগ করে কঠোর বৈরাগ্যের জীবন যাপন করেছিলেন। কে? রূপ সনাতন। আর নিত্যানন্দ প্রভু করলেন না, কারণ তিনি সংসারীদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশছিলেন। এরপরে বলছেন,
শ্রী নিত্যানন্দ প্রভুর মাধ্যমে মহাপ্রভু শিক্ষা দিলেন যে যদি কোনো ত্যাগী এমনকি নিত্যানন্দের মতো হলেও প্রচারে খুব বেশি গুরুত্ব দেন ও পার্থিব লোকেদের সঙ্গে মেশে, তাহলে আদর্শ ত্যাগী জীবন থেকে বিচ্যুত হওয়ার খুব সম্ভাবনা থাকে। মহাপ্রভু কেন সেই সমস্ত ধর্মপ্রচারক ত্যাগীদের কাউকে দেশের বিভিন্ন প্রান্তে তাঁর ধর্মপ্রচারের জন্য পাঠালেন না? কিভাবে সহজিয়া সম্প্রদায়কে কিভাবে অপসম্প্রদায়কে সাপোর্ট করতে হয় আকর্মটের ভেতর থেকে এই এই একটি লেখনীর ভেতর দিয়ে উনি প্রকাশ করেছেন। প্রভু নিত্যানন্দ চরণে অপরাধ, গৌর সুন্দরের চরণে অপরাধ, গোষ্ঠানন্দীদের চরণে অপরাধ, ভজনানন্দীদের চরণে অপরাধ, যারা প্রচার না করে ভজন করেছেন তাদের চরণে অপরাধ, যারা প্রচার না করে যারা ভজন করেছেন কিন্তু বাহ্যিকভাবে জগৎকে প্রচার দিয়ে শিক্ষা দিয়েছেন এরকম রূপানুগণের চরণে অপরাধ। অল ক্যাটাগরিজ অফ অপরাধ। ওই যে ভেন ডায়াগ্রাম হয় না, এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন এ, অপরাধের ভেন ডায়াগ্রাম করা লাগবে এরকম অবস্থা। কারণ ওনাকে অনেকে গুরু পরম গুরু বলেন, ওই জন্য আমরা আলোচনা করেছি। তাহলে এখানে বললেন যে 205 নম্বর শ্লোক, দ্বিতীয় খণ্ড, শ্রীল সনাতন গোস্বামীপাদ তাঁর শ্রী বৃহৎ ভাগবতামৃতে লিখেছেন যে কঠোর বৈরাগ্য ভক্তির শোষক। আমাদের মহাপ্রভুর পার্শ্বদগণ বা ভক্তগণ কেউ কঠোর বৈরাগী নন। কঠোর বৈরাগী মানে কি? যে আমার ইন্দ্রিয় চাইছে ভোগ করতে, আমি কঠোরভাবে তাকে দমন করে রেখে দিচ্ছি। মহাপ্রভুর ভক্তগণের কোনো প্রাকৃত ইন্দ্রিয় ছিল না যে তাদের ইন্দ্রিয় ভোগের ইচ্ছা হবে এবং মনের দিক থেকে সেই ইন্দ্রিয়গুলিকে বাধ্যত কঠোরভাবে দমন করে রাখবেন, এরকম নয়। বরং তাঁরা মহাপ্রভুর নিত্য পার্ষদ, সাধক নন, তাঁরা নিত্যসিদ্ধ। গৌরপ্রীতিই তাদের একমাত্র উদ্দেশ্য, গৌরপ্রীতি তাদের একমাত্র ধর্ম, গৌরপ্রীতি তাদের একমাত্র লক্ষণ, একমাত্র জীবন। তো এইগুলো বলা যায় না, এগুলো মহাভয়ঙ্কর অপরাধ। তাহলে উনি যেটা বলতে চাইলেন যে যেহেতু নিত্যানন্দ প্রভু, এগুলো বলা উচিত নয়, এগুলো ব্যাখ্যা করা উচিত নয়, কিন্তু যারা খুব গর্ব করেন যে ইনি আমার গুরুদেব, ইনি অমুক গোস্বামী মহারাজ, আর ইনি আমার গুরুদেব বা ইনি আমার পরম গুরুদেব, তারা একবার শুনে রাখুন যে নিত্যানন্দ প্রভু তিনি ওই প্রচারে খুব জোর দিয়ে গৃহস্থ লোকেদের সঙ্গে মিশতে মিশতে তাঁরও ওই ত্যাগী জীবন থেকে তার পতন হয়ে গেছিল, হয়েছে না? বিচ্যুত মানে কি? পতন। আদর্শ ত্যাগী জীবন থেকে পতন হয়ে গেছিল। তার মানে এই ব্যক্তি প্রথমে প্রমাণ করার চেষ্টা করলেন যে নিত্যানন্দ প্রভু বিবাহ করেন নাই। তারপর ওই অসিত বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, এস.কে. দাস, অমুক তমুক ওইসব লোকেদের, বৈষ্ণব অপরাধী লোকেদেরকে তাদের বইকে উদ্ধৃত করে বললেন যদি বিবাহ করে থাকেন সেই মহাপ্রভুর অপ্রকট লীলা প্রকাশের পর, অর্থাৎ তখন মহাপ্রভু জগতে প্রকট ছিলেন না, সেই সময় 56 বছরেরও বেশি বয়সে তিনি করেছেন। অর্থাৎ তিনি বিবাহ করলেও মহাপ্রভুর প্রকটকালে করেন নাই, কারণ মহাপ্রভু তো ছোট হরিদাসকে শাস্তি দিয়ে দিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু বিবাহ তিনি মানতেন না। ছোট হরিদাসকে শাস্তি দিয়েছিলেন সাধক জীবনে বৈরাগীদের অধঃপতন থেকে রক্ষা করার জন্য, যে সাধক জীব সাবধান। নিজের পার্শ্বদ দিয়ে শিক্ষা দিলেন যে যদি তোমরা বৈরাগী হয়ে এরকম স্ত্রী সম্ভাষণ করো তাহলে তোমাদের সঙ্গে আমার ভাব নেই। ছোট হরিদাসকে দিয়ে এই শিক্ষা দিলেন। তিনি সাধক জীবন নিয়ে কী করা উচিত তাকে দিয়ে উদাহরণ দিলেন। নিত্যানন্দ প্রভু সাধক জীবনের উদাহরণ দেননি, তাঁর চরিত্র বর্ণময় চরিত্র। যাই হোক, তো এই কথা তো বলে দিলেন। তার মানে নিত্যানন্দ প্রভুর পতন হয়েছে বলছেন, কারণ কঠোর বৈরাগ্য করেননি। কঠোর বৈরাগ্য সম্বন্ধে শ্রীল ভক্তনাথ ঠাকুর মহাশয়ের গ্রন্থ আমরা দেখি যে কর্মজ্ঞান, যোগ এবং বিরাগ, এইগুলি ভক্তি শোষক। বিরাগও, কঠোর বৈরাগ্য নয়। এই যে প্রাকৃত বৈরাগ্য, সেটিও ভক্তির পক্ষে উপযুক্ত নয়, বরং যুক্ত বৈরাগ্য উপযুক্ত। আর শ্রীল সনাতন গোস্বামীপাদ তাঁর বৃহৎ ভাগবতামৃতে সেখানে গোস্বামীপাদ লিখেছেন কঠোর বৈরাগ্য ভক্তি শোষক। ইনি কিন্তু কঠোর বৈরাগ্য, ইনি চাইছেন রূপ সনাতন কঠোর বৈরাগ্য করেছেন, আর নিত্যানন্দ প্রভুরও কঠোর বৈরাগ্য করা উচিত ছিল, কিন্তু তিনি ত্যাগী জীবন থেকে ভ্রষ্ট হয়ে গেলেন, নিতাই ভ্রষ্ট হয়ে গেলেন। যিনি মূল সংকর্ষণ, যিনি বলরাম, যিনি মূল গুরু, যিনি গুরুরও গুরু, যার থেকে গুরুপদ শুরু, গুরুপদের সর্বশ্রেষ্ঠ, তাঁকে যিনি বলেন যে আদর্শ ত্যাগী জীবন থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে, নিতাইকে দিয়ে মহাপ্রভু শিক্ষা দিলেন। তার মানে নিতাই বিচ্যুত হয়েছেন, ইনি বলতে চাইছেন। এরপরে আরেকটি বিষয় আছে, আমরা আরেকদিন পড়ব, কিন্তু বিষ পানের পর আমাদের
নিতাই মহিমা গাওয়া উচিত, না হলে আবার সর্বনাশ হয়ে যাবে। আমরা গতকাল শ্রী চৈতন্য ভাগবত থেকে শ্রীমন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কথোপকথন শুনেছি। সেখানে নিতাই বললেন যে, হে গৌরসুন্দর, তুমি নিজেই আমাকে এই দণ্ড ধরালে, আবার নিজেই এটা সরিয়ে আমাকে এইরকম রূপ দিলে। মুনিধর্ম আমি ত্যাগ করলাম, তার খাড়ু বেত্রবংশী সিংহা ছান্দোদরী ইত্যাদি আমি গ্রহণ করলাম, আর মুনিধর্ম ত্যাগ করলাম। মুনিধর্ম ছাড়িয়ে আমাকে যা করলে তাতে ব্যবহারী জন অর্থাৎ এই জগতের বদ্ধ জীব আমাকে হাস্য করে। তাহলে তাকে নিত্যানন্দ প্রভু মুনিধর্ম অবধূত ধর্ম পরিত্যাগ করে কেন গৃহস্থ হলেন, কেন বসুধা দেবী জাহ্নবী দেবীর পানি গ্রহণ করলেন, সেইটি যারা বলে তারা ওই ব্যবহারী জন এবং নিতাইকে নিয়ে হাসছে। এই ব্যক্তিও তাদের মধ্যে। এই যে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলছেন মহাপ্রভুকে যে মুনিধর্ম ছাড়াইয়া যে কইলে আমারে ব্যবহারী জনে সে সকলে হাস্য করে। ব্যবহারী জন এই জগতের সাধারণ বদ্ধ জীব, তারা আমাকে হাসছে। তখন মহাপ্রভু উত্তর দিয়েছিলেন যে বেত্রবংশী সিংহা গুঞ্জাহার মাল্যগন্ধ ইত্যাদি তুমি যে পরিধান করে আছো, এইগুলি তোমার সর্বকাল শ্রীঅঙ্গে থাকে। বলরাম রূপে নন্দব্রজে যত বালক তোমার সঙ্গে দেখি তারা সকলেই সেই শ্রীদাম সুদাম আদি। অতএব বৃন্দাবন ক্রীড়ার যত গোপ শিশুগণ তাঁরা তোমার সঙ্গে রয়েছে। সেই ভাব তোমার, সেই ভাবনা, সেই কান্তি, নিত্যানন্দ প্রভুর কান্তি বদলায়নি। বলরামের অঙ্গকান্তি আর নিত্যানন্দ অঙ্গকান্তি একই, দেখলে চেনা যাবে না ইনি বলরাম রূপে না নিতাই রূপে, কারণ ব্যক্তি একই। কৃষ্ণ আর গৌরকে চেনা যাবে, কৃষ্ণ কৃষ্ণবর্ণের, গৌর গৌরবর্ণের। কৃষ্ণ সম্ভব রসময় বিগ্রহ আর গৌর সুন্দর বিপ্রলম্ব রসময় বিগ্রহ। কৃষ্ণ বিষয় বিগ্রহ আর গৌর সুন্দর আশ্রয় বিগ্রহের অভিনয় করছেন রাধাভাব কান্তি নিয়ে। কৃষ্ণ আর গৌরকে পার্থক্য স্পষ্ট বোঝা যাবে, কিন্তু নিতাই আর বলরামকে চেনা যাবে না। এই কথাই তো মহাপ্রভু বলছেন, সেই ভাব সেই কান্তি সেই সব শক্তি, সর্বদেহে দেখি সেই নন্দগোষ্ঠী ভক্তি। মহাপ্রভু সাবধান করেছেন যে আমার অভিন্ন নিত্যানন্দ, মোর দেহ হইতে নিত্যানন্দ দেহ বড়, সত্য সত্য সবারে কহিনুই দর। আমি দৃঢ় করে বলে দিচ্ছি সবাইকে, আমার দেহ থেকে নিত্যানন্দ দেহ বড়। যদি নিতাইয়ের স্থানে কারোর অপরাধ হয় তাহলে আমার দোষ নাই, ওই সাধন ভক্তির আচরণ করলেও তিনি প্রেম ভক্তি প্রাপ্ত হবেন না। আর নিত্যানন্দ চরণে অপরাধ করতে হবে না, যদি একটু বিদ্বেষ থাকে, তিল পরিমাণ, হ্যাঁ সব শ্রদ্ধা করে কিন্তু একটু বিদ্বেষ রয়ে গেছে নিতাইয়ের প্রতি, তাতেও হবে না। সেই ব্যক্তি যদি আমার ভক্ত হয় তবুও সে আমার প্রিয় নয়। আগামীকাল আমরা পরবর্তী অংশ পড়ব শ্রী চৈতন্য ভাগবত থেকে, আর এনার আরও কিছু কথা আছে সেগুলিও আমরা দেখব, তাতে আরো অবাক হবে। বলুন। ধন্যবাদ। আমি শুনলাম তো ভালো। তো নিতাই চরণে অপরাধ করা যাবে না, আর যারা ও নিতাই এর চরণে অপরাধ করে তারা তো মানে এটা ঠিক নয়, ভয়ঙ্কর অপরাধ। কিন্তু দুর্ভাগ্যের এইটাই, তাদেরকেই তো অনেকে গুরু পরম্পরা এসব বলছেন, গুরু পরম্পরার মধ্যে তাদেরকে রাখছেন, তাদেরকে গুরু বলছেন, কেউ পরম গুরু বলছেন। তাহলে যিনি এইসব নিত্যানন্দ চরণে অপরাধ করছেন, আজকে যে কথা আমরা পড়লাম তাতে বলছেন নিত্যানন্দ প্রভুর পতন হয়ে গেছিল, বিচ্যুত হয়ে গেলেন, সর্বনাশ। তাহলে সেই সব ব্যক্তিকে গুরু বলে সম্মান করলে তাদের কি গতি হয়, এটা আপনি আমাকে একবার বুঝিয়ে বলুন। তাদের তো সমান করা উচিত নয় প্রভু, কিন্তু তাদেরকে ওই যে কি বলবো, যাই হোক, ত্যাগ করা উচিত, ত্যাগ করা উচিত। যদি ত্যাগ না করা হয় তাহলে তাদের দেওয়া মন্ত্র যদি আহ্নিক হিসেবে করা হয় তাদেরও এই সব অপরাধ লাভ হবে। তাদেরকে প্রণাম করলে এই অপরাধ লাভ হবে, কারণ যেখানে মাথা নামাবো সেখানে সেই জিনিসটা আসবে। আমি যদি গঙ্গায় গিয়ে স্নান করে গঙ্গার জল মাথায় নিই তাহলে গঙ্গার জল মাথায় নিলাম, আর যদি রক্ত বইছে এরকম কোনো নদীতে গিয়ে সেখানে মাথা ডোবাই তাহলে আমার মাথায় রক্ত লাগবে। কোনো বিষের নদীতে গিয়ে যদি আমি মাথা ডোবাই বা জল পান করি তাহলে বিষ পান করা হবে, না জেনেও করা হবে। সবাই তো আর জানেন না সবসময় যে কি করছি, কোন জল পান করছি। ও মনে করে বিষের নদীটাই মনে করে খুব শুদ্ধ জল। হ্যাঁ, তা এইগুলো কেউ বুঝতে পারছেন না। আমার প্রার্থনা আপনি নিজে বুঝছেন এবং আর সকলকে বুঝিয়ে দিন, এই আমার প্রার্থনা। বিস্তারে আলোচনা করতে পারেন। এই সব সর্বনাশ হয়ে গেছে, এইগুলি রূপানুগত্য নয়, এগুলি রূপানুগত্য নয়, এইগুলি পরম্পরা নয়, এগুলি আচার্য নয়। সে যেখানেই বসে থাকুন, যত বড় গতিতেই বসে থাকুন, এটা নিজেকে বুঝতে হবে এবং আরো সকলকে বোঝাতে হবে। আগামীকাল আরো কিছু বিষয় আমরা পড়বো, অবাক হয়ে যাবেন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি বলছেন, কবিরাজ স্নেহপাদ কি বলছেন নিতাই সম্বন্ধে, আর আমাদের ভক্তিনাথ ঠাকুর মহাশয় কি বলেছেন, আর প্রভুপাদের কিছু বিষয় আমরা পড়বো এর পরবর্তী অংশে। মানে ছেদ করে রক্ত বার করলাম, বিষ লাগালাম, তো এবার অমৃত তো পেতেই হবে। জগতের মঙ্গলের জন্য আমরা এটা পড়লাম, নাহলে এসব বই খুলবো কেন, হাত দেবো কেন, চোখে দেখবো কেন, কিন্তু আমি খুলে পড়ছি। তাই এত বড় যে
অপরাধ হলো এর নিরাময় করতে হবে। উদ্দেশ্যটা ভালো, কিন্তু নিরাময় করতে হবে। আমরা নিত্যানন্দ প্রভুর মহিমা, প্রভুপাদ যেভাবে বলেছেন, ভক্তিনাথ ঠাকুর মহাশয় যেভাবে বলেছেন, সেগুলি আমি ভেবেছিলাম আজই শেষ হয়ে যাবে, কিন্তু করতে পারলাম না। আগামীকাল আমরা এই বিষয়ে শেষ করে দেবো, নিত্যানন্দ প্রভুর মহিমা পড়ব। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ, প্রণাম। প্রভু, এইটাই বলার যে ভেরি মাল্টি লেয়ার্ড অপরাধ, যে মানে কোন দিক থেকে বাঁচা যায়। মানে আমি চিন্তা করে দেখছি যে শাস্ত্র গ্রন্থের চরণে অপরাধ, কারণ যাহার লীলা লাবণ্য গান, আগমে নিগমে গান, যার রূপ মদন মোহন, সে আগম নিগমের চরণেও অপরাধ হয়ে যাচ্ছে, বেদের চরণে অপরাধ হয়ে যাচ্ছে। মাল্টি লেয়ার্ড, অভিমন্যের চক্রভুজ্জের মতো। জগতের অনেক লোক এই বিষে ডুবে গিয়েছে, কিন্তু তারা বলছে এবার এটাই আবার পরম্পরা। কলির পরম্পরা কি পরম্পরা বলছে, যে ব্যক্তিগণ মনে করছেন যে এনারাই হচ্ছেন পরম্পরা, গৌড়ীয় গুরু পরম্পরায় নেই, তারা কলির পরম্পরায় রয়েছেন। এটা মানতে হবে এবং বোঝাতে হবে জগতের লোককে, না হলে অনেক লোকের সর্বনাশ করছে কলি। There is one good thing, প্রভু, ওনাকে ওই বেঙ্গলি সার্কেলের বাইরে আমার মনে হয় না কেউ তেমন চেনে। তবে একজন জানলেও তাঁরই তো সর্বনাশ হচ্ছে, সেখান থেকেও রক্ষা করা দরকার। উনি সমস্যা করছেন কি, উনি বিপদ করছেন, গৌড়ীয় গুরুবর্গকে সরিয়ে রাখছেন লোকের থেকে, গৌড়ীয় গুরুবর্গের অবমাননা করছেন, প্রভুপাদের অবমাননা করছেন, প্রভুপাদের শিষ্যগণের অবমাননা করছেন। এটা সর্বনাশ হচ্ছে, এই আর কি। তস্যা ভক্তের বিক্ষেপকং নানা ব্যাপার শতেন চালকং বৈরাগ্যঞ্চ সর্বনিরপেক্ষত্বং তস্যা রসস্য তদ্বিষয় করাগস্য শোষকম। শ্রীল সনাতন সেপাদ স্বয়ং ভাষ্য দিয়েছেন। অতএব ভক্তিবিরুদ্ধ কর্ম, জ্ঞান ও বৈরাগ্যাদি ভক্তিপরগণের সর্বতভাবে পরিত্যজ্য। এই অভিপ্রায়ে বলিতেছেন, কর্ম সকল ভক্তির বিক্ষেপক, অর্থাৎ কর্মাঙ্গের শত শত ব্যাপারে চিত্ত চঞ্চল হইলে ভক্তিহানি হয়। সর্বনিরপেক্ষ স্বরূপ বৈরাগ্যে ভক্তিরস শুষ্ক হয়, অর্থাৎ ভক্তি বিষয়ক রাগ পর্যন্ত শোষণ করে। এজন্য ভগবৎ সেবাতেও নির্বিণ্ণতা দোষ উপস্থিত হয়, অর্থাৎ বিতৃষ্ণা জন্মাইয়া দেয়। এই ব্যক্তি বারবার কঠোর কঠোর করছেন, এটা মায়াবাদী ভাব, এটা মায়াবাদীদের ভাব। কেন না, সনাতন গোস্বামীপাদের বলে দিচ্ছি শ্লোক নাম্বার 205, সেখানে শ্রীল সনাতন গোস্বামীপাদ তাঁরই শ্লোকের ভাষ্যে লিখে দিচ্ছেন যে সর্বনিরপেক্ষরূপ বৈরাগ্যে ভক্তিরস শুষ্ক হয়, কঠোর বৈরাগ্য ভক্তি শোষক। এখানে এই ব্যক্তি কিন্তু রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বামীপাদ এদেরকে কঠোর বৈরাগ্য করেছেন, কঠোর বৈরাগ্য করেছেন। আর নিত্যানন্দ প্রভু কঠোর বৈরাগ্য পরিত্যাগ করে তিনি এই গৃহস্থদের সঙ্গে মেলামেশা করার ফলে তিনি বিচ্যুত হয়ে গেছেন, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর পতন হয়েছে বলছেন, নিতায়ের পতন হয়েছে বলছে এই ব্যক্তি, মূল গুরুর পতন হয়ে গেছে, আর ইনি বড় গুরু হয়ে দাঁড়িয়ে গেছে। আর ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম থেকে তো আমরা সেদিন পড়লাম, অনেকের হয়তো স্মরণ থাকবে, ঠাকুর মহাশয় সেখানে বললেন যে এইগুলি সব ভক্তি বিরোধী। এই যে কঠোর বৈরাগ্য ভক্তি বিরোধী, বৈরাগ্য ভক্তি বিরোধী। বৈরাগ্য মনের ভাব, যে বৈরাগ্য মনের ভাব, এই নিজের আত্মা নিজের শক্তি বলে কিছু বিরাগাদি দেখায়, সেটি মনের ভাব, তাতে কখনো ভক্তি হয় না, বরং এটা ভক্তির বিরোধ। আর মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, সে কথা আমরা আলোচনা করছি, সেটা ভিন্ন বস্তু। মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, কারণ তাদের হৃদয়ে ভক্তির হৃদয়ে যাদের থাকবে তাদের বিরাগ, সংসারে বিরাগ উপস্থিত হবে। আর বাইরে এই কঠোর বৈরাগ্য করে কখনো ভক্তি পাওয়া যায় না। ভক্তিনাথ ঠাকুর মহাশয়, শ্রী রূপ সনাতন, রঘুনাথ, জীব গোস্বামীপাদ এনাদের বিষয়েই সহজ সরল ভাষায় লিখেছেন। শ্রী ভক্তিনাথ ঠাকুর মহাশয় একই কথা বলেছেন। অতএব এই কঠোর বৈরাগ্য, এই শব্দটি মায়াবাদের শব্দ। ইনি একজন মায়াবাদের শব্দ বলছেন। ইনি যত মায়াবাদী বৈষ্ণব অপরাধী, ওই লোকগুলো, ওই অসিত বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, কিছু নামগুলো মনে রাখতে চাই না, এস.কে. দাস ইত্যাদি, তাঁরা কি লিখেছেন সব বলছেন, আর ওই মায়াবাদের অনুসরণ করছেন। একে মায়াবাদ বলা হয়। প্রভুপাদ অন্যত্র বলেছেন যে মহাপ্রভুর পার্শ্বদগণ সকলেই গোস্বামী, সে তিনি গৃহেই থাকুন আর বনেই থাকুন। এই তো উনি মানতে চাইছেন না। আবার আগামীকাল আমরা শেষ অংশ একটুখানি, মানে শেষ করার জন্য একটু অংশ পড়ে নিত্যানন্দ প্রভুর মহিমা আমরা পড়তে থাকবো। জয় প্রভুপাদ, জয় গুরুদেব।